নির্বাচন ফেব্রুয়ারিতেই হবে, বয়কটকারীরা রাজনীতি থেকে মাইনাস হয়ে যাবে, বললেন সালাউদ্দিন আহমদ। ধর্ম উপদেষ্টা বলেন, হজ কার্যক্রমে আমার মন্ত্রণালয়ের কেউ ঘুষ নিলে তাকে দুনিয়ার আশা ছেড়ে দিতে হবে। হাইকোর্ট নির্দেশ দিয়েছে 7 দিনের মধ্যে লুট হওয়া পাথর আগের জায়গায় ফেলতে হবে। উপদেষ্টা আসিফ ভোরে খেতে যান নীল মার্কেটে, বন্ধ থাকলে গুলশানের ওয়েস্টিনে খেতে যান, বলেন এনসিপির একজন নেতা। সিএনএ টিভির সাক্ষাৎকারে ডক্টর ইউনূস বলেন, বিচার ও সংস্কার ছাড়া নির্বাচন হলে পুরনো সংকট আবার ফিরে আসবে। শারীরিক সক্ষমতা না থাকলে সে হজে যাওয়ার অনুমতি পাবে না, বললেন ধর্ম উপদেষ্টা। স্রোতের গতিতে বাড়ছে দেশের রিজার্ভ, শক্ত হচ্ছে বাংলাদেশের অর্থনীতি। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ জানিয়েছেন, আগামী জাতীয় সংসদ নির্বাচন 2026 সালের ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত হবে এবং সময় মতো ভোট আয়োজন এখন অনিবার্য। তিনি বলেন, যারা দাবি বা সংস্কারের অজুহাতে নির্বাচন পিছিয়ে দিতে চায় তারা বাস্তবতা এড়িয়ে যাচ্ছে। ইতিমধ্যে ভোটের পরিবেশ তৈরি হয়েছে এবং জাতীয় ঐকমত্যের যেসব সংস্কার প্রস্তাব হয়েছে সেগুলো বাস্তবায়নে পরবর্তী সংসদ কাজ করবে। তিনি স্পষ্ট করে দেন, বিএনপি শুধুমাত্র সেই রাজনৈতিক শক্তির সঙ্গে জোট করবে যারা যুগপৎ আন্দোলনের পাশে ছিল, তবে বাংলাদেশ জামায়াতে ইসলামী দলের সঙ্গে কোনো জোটের সম্ভাবনা নেই। সালাউদ্দিন আহমেদ বলেন, ভোটার অধিকার জনগণের সবচেয়ে বড় অর্জন, যা দীর্ঘ আন্দোলনের মাধ্যমে পুনরুদ্ধার হয়েছে। এখন যারা এই প্রক্রিয়া ব্যাহত করার চেষ্টা করবে তারা ভবিষ্যতে রাজনীতিতে জায়গা হারাবে। তার মতে, জনগণ এখন নির্বাচন বিরোধী প্রচেষ্টা চিহ্নিত করতে শিখেছে এবং গণতান্ত্রিক পথে এগিয়ে যেতে দৃঢ় প্রতিজ্ঞ। জাতীয় হজ এবং ওমরা মেলার উদ্বোধনী অনুষ্ঠানে ধর্ম বিষয়ক উপদেষ্টা ডক্টর আফামা খালিদ হোসেন জানিয়েছেন, হজ কার্যক্রমে সত্যতা এবং সততা বজায় রাখতে হবে। তিনি স্পষ্ট করে বলেছেন, কেউ যদি হজ সংক্রান্ত কাজে অনিয়ম বা বেআইনি সুবিধা গ্রহণ করে তাহলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। মন্ত্রণালয়ের কাজে কোনো ধরনের দুর্নীতি চলবে না, আর এই ব্যাপারে সবাইকে সহযোগিতা করতে হবে। উড়োজাহাজ ভাড়া কমানোর উদ্যোগ নেওয়া হয়েছে এবং আলোচনায় হজ এজেন্সি প্রতিনিধিদের উপস্থিতি নিশ্চিত করা হবে। গত হজ মৌসুমে কিছু এজেন্সির অনিয়ম এবং নিষিদ্ধ সামগ্রী বহনের ঘটনা বিদেশে দেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ করেছে বলে তিনি মন্তব্য করেন। এছাড়া একজন এজেন্সি মালিকের সঙ্গে যাত্রী স্বর্ণ বহনের চেষ্টার ঘটনা উল্লেখ করে তিনি বলেন, এসব অনিয়মের ফলে দেশের সুনাম নষ্ট হয়, তাই সংশ্লিষ্ট সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি। বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস জানিয়েছেন, গণ আন্দোলনে প্রাণহানি সংক্রান্ত ন্যায় বিচার এবং কাঠামোগত সংস্কার ছাড়া শুধু নির্বাচন হলে দেশ আবারও পুরনো সংকটে ফিরে যেতে পারে। সিঙ্গাপুর ভিত্তিক এক সাক্ষাৎকারে তিনি বলেন, তার সরকারের অন্যতম লক্ষ্য একটি গ্রহণযোগ্য, উৎসবমুখর এবং জবাবদিহিতামূলক নির্বাচন আয়োজন। তবে নির্বাচনের আগে ন্যায় বিচার এবং সংস্কার অপরিহার্য। তিনি সতর্ক করে দেন, যদি কেবল নির্বাচন দিয়েই শুরু হয় তাহলে নির্বাচিতদের হাতে সব ক্ষমতা চলে যাবে এবং পুরনো সমস্যাগুলো আবার ফিরে আসবে। তার নেতৃত্বাধীন সরকার আইনের শাসন, জবাবদিহিতা এবং গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠায় কাজ করেছে। সাবেক প্রধানমন্ত্রী সম্পর্কে তিনি মত দেন, রাজনৈতিক কর্মকাণ্ডে সংযম থাকা প্রয়োজন। ভারত, চীন এবং পাকিস্তানের সঙ্গে সম্পর্ক নিয়ে তিনি বলেন, পাকিস্তান এবং চীনের সঙ্গে সম্পর্ক ভালো, ভারতের সঙ্গে সুসম্পর্ক চাওয়া হচ্ছে। পাশাপাশি নেপাল, ভুটান এবং ভারতের উত্তর পূর্ব অঞ্চলকে নিয়ে আঞ্চলিক অর্থনৈতিক জোট গঠনের সম্ভাবনার কথাও তিনি উল্লেখ করেন। সিলেটের কেরানীগঞ্জ উপজেলার ভোলাগঞ্জে সাদা পাথর সংক্রান্ত আলোচনায় নতুন দিক উন্মোচিত হয়েছে। হাইকোর্ট স্পষ্ট নির্দেশনা দিয়েছে, ঘটনাটিতে জড়িতদের তালিকা জমা দিতে হবে এবং 7 দিনের মধ্যে সব পাথর আগের জায়গায় ফিরিয়ে রাখতে হবে। এই নির্দেশের মাধ্যমে আদালত একটি স্বচ্ছ সমাধানের পথে অগ্রসর হওয়ার বার্তা দিয়েছে। পাশাপাশি আরেকটি রিটের শুনানির জন্য আগামী রোববার দিন ধার্য করা হয়েছে, যেখানে দায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় পদক্ষেপের দাবি উঠবে। রিটে উল্লেখ করা হয়েছে, সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে কার্যকর
ব্যবস্থা নিতে হবে এবং এলাকায় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপস্থিতি জোরদার করতে হবে। প্রসঙ্গত 2024 সালের 5 আগস্টের পর থেকে এই অঞ্চলে পাথর সংগ্রহের প্রবণতা বেড়ে যায়, যা স্থায়ী মহলে আলোচনার জন্ম দিয়েছে। জাতীয় হজ এবং ওমরা ফেয়ার 2025 উদ্বোধনী অনুষ্ঠানে ধর্ম উপদেষ্টা ডক্টর আফামা খালিদ হোসেন জানিয়েছেন, শুধুমাত্র শারীরিকভাবে সুস্থ ব্যক্তিদের হজের জন্য নিবন্ধন করতে হবে। অসুস্থ বা সক্ষমতা সীমিত থাকলে তা হজ যাত্রায় নানা বিড়ম্বনা সৃষ্টি করে। তাই সিভিল সার্জনের ফিটনেস সার্টিফিকেট প্রদানে সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে। তিনি হজ এজেন্সিগুলোকে অনুরোধ করেন যে অননুমোদিত দ্রব্য বহন বা অনৈতিক কর্মকাণ্ড থেকে বিরত থাকতে, কারণ এসব দেশের ভাবমূর্তিকে ক্ষুণ্ণ করে। উপদেষ্টা আরও বলেন, দালালদের কারণে হজের খরচ বাড়ে এবং যাত্রীরা প্রতারিত হয়। তাই প্রত্যেককে সরাসরি এজেন্সির মালিক বা বৈধ প্রতিনিধির সঙ্গে যোগাযোগ করে চুক্তি সম্পাদন ও প্রশিক্ষণ গ্রহণ করতে হবে। তিনি উল্লেখ করেন, এবারের হজ সফলভাবে সম্পূর্ণ হয়েছে এবং 2026 সালের হজ আরও উন্নত হবে। ঢাকার গুলশানে সাবেক আওয়ামী লীগ নেতার বাড়ি থেকে টাকা এবং স্বর্ণ অলংকার চাওয়ার ঘটনায় নতুন মোড় এসেছে। বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের সাবেক যুগ্ম আহ্বায়ক জানান, আলম অপুর বক্তব্যে স্থায়ী সরকার বিষয়ক উপদেষ্টা আসিফ মাহমুদের নাম উঠে এসেছে। তবে তিনি জানিয়েছেন, এই ঘটনার সাথে তার কোনো সম্পৃক্ততা নেই এবং বিষয়টি নিয়ে তদন্ত চলছে। আসিফ মাহমুদ বলেন, মাঝে মাঝে রাতের কাজ শেষে ভোরের খাবারের জন্য তিনি 300 ফিটের নীলা মার্কেট বা গুলশানের ওয়েস্টিন হোটেলে যান। জানে আলম অপুর সাথে শেষ দেখা হয়েছিল 2024 সালের 5 আগস্টের আগে। এছাড়া তিনি উল্লেখ করেন, অপুর স্ত্রী পরিচয়ে এক সংবাদ সম্মেলনে দাবি করা হয়েছে জোরপূর্বক বক্তব্য নেওয়া হয়েছে। আসিফ মাহমুদের মতে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অতীতের কিছু বিতর্কিত প্র্যাকটিস আবার ফিরে আসার আশঙ্কা রয়েছে। ঘটনাটি নিয়ে তিনি বিস্ময় প্রকাশ করেছেন এবং বিশ্বাসযোগ্য তথ্যের জন্য সবাইকে তদন্তের ফলাফলের অপেক্ষা করার আহ্বান জানিয়েছেন। 14 আগস্ট পর্যন্ত দেশের বৈদেশিক মুদ্রার মজুদ বেড়ে দাঁড়িয়েছে 30,835.25 মিলিয়ন ডলারে। আন্তর্জাতিক মানদণ্ডে IMF এর BPM 6 হিসাব অনুযায়ী এ পরিমাণ 25,827.30 মিলিয়ন ডলার। কয়েকদিনের ব্যবধানে এই বৃদ্ধি অর্থনীতিতে নতুন আশার সঞ্চয় করেছে। এর আগে 10 আগস্টে এই মজুদ ছিল প্রায় 30,248 মিলিয়ন ডলার এবং BPM 6 হিসাব অনুযায়ী ছিল 25,232 মিলিয়ন ডলার। আর 4 আগস্টে গ্রোস রিজার্ভ ছিল 30 বিলিয়ন ডলারের কিছু বেশি। ধারাবাহিক এই অগ্রগতি দেখাচ্ছে দেশের বৈদেশিক লেনদেনের স্থিতি ধীরে ধীরে শক্তিশালী হচ্ছে। নিট রিজার্ভের হিসাব নির্ধারণ করা হয় স্বল্প মেয়াদী দায় বাদ দিয়ে, যা প্রকৃত সঞ্চয় চিত্র তুলে ধরে। সাম্প্রতিক এই ইতিবাচক পরিবর্তন বাজারে আস্থা বাড়াবে এবং বৈদেশিক বাণিজ্যে সহায়ক পরিবেশ সৃষ্টি করবে। তো ভিউয়ার্স, ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই আপনার অনুভূতি কমেন্টে জানাবেন এবং এরকম আরো নিত্য নতুন রাজনৈতিক ব্যক্তিদের ভিডিও পেতে চাইলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। তো ভিউয়ার্স, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টেক কেয়ার, আল্লাহ হাফেজ।